রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা রংধনু পার্ক নিয়ে কিছু বলবো। রংধনু পার্ক হচ্ছে আমাদের শিবগঞ্জ থানার আওতাধীন সোনা মসজিদ এরিয়া এবং সোনা মসজিদ এবং তাওহাখানার মধ্যখানে অবস্থিত রংধনু নামক যে পার্কটা, সে পার্কটার কথা আমি আপনাদের সামনে এখন তুলে ধরতে যাচ্ছি। এই পার্কটাতে কি নেই, মানুষের যে ঘোরার জন্য, মানুষের বিনোদনের জন্য যা যা সুন্দর সুন্দর ইকুইপমেন্টের দরকার, সেগুলো সবগুলো এখানে আছে। আমরা ফানি ভিডিও করি, ঠিক আছে, কিন্তু ভাবলাম যে সোনা মসজিদে এত সুন্দর একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যে প্রতিষ্ঠানটাতে এখানে কম করে হলো 200-300 লোকের কর্মসংস্থান হয়েছে। তো এই দিক বিবেচনা করে দেখলাম যে আমরা তো মানবতার কল্যাণে কাজ করি, সর্বদাই আমরা হিউম্যানিটি নিয়ে কাজ করি, মানবিক কাজ করি। তাহলে আমরা যদি এখন কোনো কিছু সোনা মসজিদ পার্ক, এবং সোনা মসজিদ পার্ক বললেও ভুল হবে না, তবে সোনা মসজিদের পার্শ্বে যে রংধনু পার্ক, এই রংধনু পার্ক নিয়ে যদি আমরা কিছু বলি, এটাও একটা মানবিক কাজ আমি মনে করি। কারণ কেন, মানবিক কাজ শুধু টাকা দিয়ে, টাকা দান করলে, অর্থ দান করলে সেটা মানবিক কাজ নয়। কারো যে অর্থ উপার্জনের বা কারো ক্যারিয়ারের, কারো জীবন ধারণের জন্য যেখান থেকে রুজি আহরণ করা হয়, সেই রুজি আহরণকারীদের কোনো কাজকে হাইলাইট করাটাও এটা একটা মানবিক কাজ আমি মনে করি। আমি রংধনু পার্কের কাছ থেকে কোনো অনুমতি নেইনি, এখান থেকে কোনো 2 টাকা আমি এই যে অ্যাডভার্টাইজমেন্টের জন্য নেইনি। আমি শুধু মানবিক দিক থেকে ভাবলাম যে এখানে যারা কর্মরত আছে, আপনারা সকলে বাইরে ঘুরতে না গিয়ে, বাইরে যারা আছেন তারা সোনা মসজিদে এসে, এই সোনা মসজিদ নামক জায়গায়, যেটা একসময় রাজধানী ছিল, গৌড়ের রাজধানী সোনা মসজিদ, সেই সোনা মসজিদে আপনারা এসে যদি বিনোদনের জন্য এসে বিনোদন করতে চান, তাহলে পরে অবশ্যই রংধনু পার্কে চলে আসবেন। রংধনু পার্ক ইজ দ্য বেস্ট প্লেস অফ আওয়ার সোনা মসজিদ এরিয়া। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন।